কীর্তিনাশার ত্রিমোহনা এসে খেয়া পারাপার দেখি। কীর্তিনাশার 3 দিকের জীবনে ভিন্নতা আছে। নদীর উত্তর দিকের জীবনে চঞ্চলতা বেশি, দূর থেকে রঙিনও মনে হলো। যারা খেয়ায় ওই পারে মুন্সিরহাট যাচ্ছেন, পোশাক বলছে তাদের পেশার বৈচিত্র্যের কথা। জানা গেল ওই পারে যাদের বসতি সেই বেদে সম্প্রদায় পদ্মা নদী ভাঙ্গনের কবলে পড়ে ৩৫ বছর আগে বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে এখানে এসে বসতি করেছে। তাদের বসত বাড়ির নকশাতে আছে বিক্রমপুরের খড়তরির কাঠামোর ছাট। একই সঙ্গে নিজেদের সম্প্রদায়ের নিজস্বতাও ধরে রাখার চেষ্টা আছে। তৈরি হয়েছে 2-1টি আধুনিক ঢঙের দালানও। গ্রামের মেয়েরা শিঙ্গা লাগিয়ে বিভিন্ন রোগ সারানো, দাঁতের পোকা ফেলার কাজ করছেন। পুরুষরা জাতিগত পেশা ছেড়ে অন্য পেশাতেও চলে যাচ্ছেন। সাপের খেলা দেখানোর মতো গ্রামে মাত্র 1 ঘর পাওয়া গেল, বাকিরা এখন আর এই কাজ করতে উৎসাহ পান না। এখন এই যে এই পল্লীর মানুষজনের রোজগার কি? এই ঝুনলালি মনে করো দিয়ে গ্রামে গ্রামে ঘরে, ঠিক আছে, এই মনে করো সিঙ্গে টিঙ্গে লাগায় এইসব কাজ কিন্তু। এটা কি ছেলে মেয়ে উভয় করে না শুধু মেয়েরা করে? মেয়েরা করে। আর পুরুষরা মনে করো ওই খাসি লওয়া যায়, স্বর্ণ হারাইলে, ঠিক আছে, বিছরায় মনে হয় খুঁজে বের করি, ঠিক আছে, যদি নদীতে থাকে তাহলে তুলা যায়। এখন কি আপনাদের পুরো এই পল্লীতে রান্নার টাইম না? সব ঘরে ঘরে দেখে রান্না হচ্ছে এখন কি রান্নার সময়? এই পল্লীতে 2 বেলা রান্না হয়। কখন কখন? সকালে রান্ধি আর বিকালে যেসব রান্ধি রাখতে খামো। এই জায়গায় আপনি কত বছর হলো? 30-35 বছর। তার আগে কই ছিলেন? আমাদের ছিলাম লোহজনে ছিলেন। তা লোহজন থেকে চলে আসলেন যে? নদী ভাঙার পরে। নদী ভাঙা। আচ্ছা, এখন রোজগার কি? এখন কি রোজগার করে? টুকটাক জাতীয় ব্যবসা চলে। ওই যে সেই আগের জাতীয় ব্যবসা? জাতীয় ব্যবসা কিছু কিছু লোক পাল্টাই গেছে। সাপের খেলা দেখায় এখনো? ওই টুকটাক আছে একজন লোক। ও, জাতি পেশা আর কেউ নাই? না। কিন্তু ওই যে গ্রামে কিন্তু মেয়েরা তো এখন মনে হয় শিখা ফুকাতে যায় ওদের। হ্যাঁ, ওদের খোপা শাড়ি সিঙ্গা টিঙ্গা টানতে দেয়। আচ্ছা, অনেক অনেক পরিবার ফ্যামিলির মধ্যে যে যেরকম কর্ম আছে সেই সেটা কর্ম করে। আচ্ছা, আপনি কি করেন? আমরা এই যে গ্রামে যাই, সিঙ্গে টিঙ্গে লাগাই। সিঙ্গা লাগানোর কাজ কি এখন আছে আগের মতো? আগের মতন এখন নাই, হালকা পাতলা যাই আছে টুকটাক। সপ্তাহে কয়দিন যান? সপ্তাহে 4-5 দিন যা করি। রোজগার কিরকম হয়? 500, 600, 1000। হাজারও হয়। কি কি মানে সিঙ্গা লাগানো ছাড়া আর কোনো কাজ করেন? করি যে মাজা ব্যথা তাবিজ টুবিজ দেই, দাঁতের পোক টোক ফেলাই। চলে কোনটা বেশি? তাবিজ? তাবিজ চলে, তাবিজই বেশি চলে। হ্যাঁ, তাবিজ বেশি চলে। ওই যে ব্যথার তাবিজটা বেশি চলে। ব্যথার তাবিজ আবার ওই যে মাইশের আজকাল রোগের কোনো শেষ আছে? তাবিজটা আপনি বানান কি দিয়া? এই গাছ গাছন তো দিই পারে। কি কি গাছ মানে এমনি কাজে লাগে এখন? এখন লাগে নিম গাছ অথবা পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ। সুস্থ হয় অনেকেই? আল্লাহর ইচ্ছে, এখন মালিকই ভাগ্য গুণে অনেকে লাখ টাকা সারে না, আবার একজনের রুচিলা সারে। আবার দেখা গেলো আপনি 500 টাকার একটা তাবিজ দিচ্ছেন, এটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই আরে তাই আমারে বইলো রে এ বিদির কি হইলো সোনার বরণ লখাই বেউলা রে বর্ণ হইল কালো। এই আরে লুয়ার বাসুর ঘইর রে এ বিদির কি হইল। কাইল হইয়াছে বেউলার বিয়ারে বাইনা সিন্দুর দিয়া কেমন কই রে যাবে বেউলা রে এই রে বাইনে পারা দিয়া রে এ বিদির কি কিরফিনা রেখা মাছ মরা রেখা মাছের পয়সা দিয়ে ডাইল নাই দেখায়। তা সর্দার সাহেব আপনার সাপ ধরেন না? ধরেন? কোথা থেকে ধরেন? ধরি গৃহস্থর বাড়ি। এটা কতদিন আগে? এটা ধরেন এই মাসের মধ্যে ধরা। তাই? 5 দিন 7 দিন। তা সাপ তো আর পোষ মানে না, কিছু করে না, তাই না? সাপে কারো কথা শোনে না, সাপের চোখে পর্দা নাই।
তা আপনি কত বছর যাবত খেলা দেখাচ্ছেন? আমাদের 14 পুরুষের খেলা এটা। কিন্তু কখনো মানে সাপ কখনো তা মানে আক্রমণ করে নাই? না, ইনশাল্লাহ আক্রমণ করতে পাইনি, অনেক কায়দা করে চলা লাগে। তো এই যে এটা তো একটা কৌশল, কৌশল। হ্যাঁ, ক্যাপাসিটি। ঢাকা শহরে দেখেন না গাড়ি এইরকম যায়, হ্যাঁ, আবার কপাল খারাপ বলে একটা গুঁতো দিয়ে দেয়। হ্যাঁ, এই সেইরকম আর কি কাটিং এটা। আচ্ছা, মানে কপাল এখন মতো খারাপ হয় না, ইনশাল্লাহ এখনো হই নাই, কবে যে হই যায় কোয়া যায় না, মানে আল্লাহই জানে। মানে অনুমান এখন পর্যন্ত ঠিক আছে, এই বয়স পর্যন্ত ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক আছে এখন বয়স। মানুষের জীবিকা বদলে যায়, পথ বদলে যায়, বদলে যায় যাপন। নতুন যাপনে যে তার অভ্যস্ততা, নতুন পথে যে তার যাত্রা, এই যাত্রা কেন? আসলে মানুষ তার নিজের গড়া একটি মন শহর আছে, সেই মন শহরে সে পৌঁছতে চায়, যে মন শহরের নাম সুখী নীলগঞ্জ। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।